নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারে আমরা আছি। দেখো, আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব সম্পূর্ণ, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমাদের সমস্ত জায়গায় এটা কাজে লাগে। এই থিওরিটা আয়নের বিকৃতি ও আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ। আয়নের বিকৃতি এবং আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ। সমযোজী ধর্মের বিকাশ এই জিনিসটাকেই বলছে ফ্যাজানের সূত্র। ফ্যাজানের সূত্র খুব ইম্পর্টেন্ট একটা যে সূত্র, ঠিক আছে? ফ্যাজানের সূত্র, এটা নিয়ে আমরা আলোচনা করব। আয়নের বিকৃতি, আয়ন বিকৃত হয়ে যাবে, আয়নের সাইজ ডিফর্মড হয়ে যাবে, সেটা দেখব। কেন হবে সেটাও দেখব, এবং হয়ে কি হবে। আয়ন যদি বিকৃত হয়ে যায় তাহলে কি ঘটবে দেখব, যে সেই আয়নীয় যৌগের ক্ষেত্রে সমযোজী ধর্ম কিছুটা চলে আসবে। এটাকে ফ্যাজান প্রথম বলেছিলেন, তার একটা সূত্রের মাধ্যমে। দেখো, আমরা একটু শুরু থেকে আলোচনা করি। যেমন কোনো একটা যৌগ যদি আমি বলি, যে এমন যদি উদাহরণের জন্য বলি যে NaCl যৌগটা কী ধরনের যৌগ, তোমরা সঙ্গে সঙ্গে বলবে NaCl যৌগ আয়নীয় যৌগ, কারণ Na+ এবং Cl- দিয়ে NaCl তৈরি হয়। কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি যে NaCl কি 100% আয়নীয়, যে ওর 100% চরিত্রই কি আয়নীয় আছে? না, 100% চরিত্রের আয়নীয় নেই, ওর ম্যাক্সিমাম চরিত্রটা আয়নীয় আছে। অর্থাৎ বলা যায় যে 80% বা 90% ওখানে এমন আয়নীয় বৈশিষ্ট্য আছে ওর মধ্যে, কিন্তু বাদবাকি 10% কিন্তু ওর মধ্যে সমযোজী চরিত্র আছে, ঠিক আছে? একটা জিনিস। আবার যদি H2O ওর কথা ভাবি, H2O জল, H2O হচ্ছে কী যৌগ? সঙ্গে সঙ্গে বলবে তোমরা সমযোজী যৌগ। তাহলে আমি যদি প্রশ্ন করি যে H2O সমযোজী যৌগটা ঠিক, কিন্তু এটা কি 100% সমযোজী সবসময়? না, 100% সমযোজী কিন্তু না। দেখা আছে H2O 95% সমযোজী, আর 5% ওর মধ্যে কিন্তু আবার আয়নীয় ক্যারেক্টার আছে। অর্থাৎ সমযোজী যৌগের মধ্যে আয়নীয় চরিত্র কিছু থাকতে পারে, বা আয়নীয় যৌগের মধ্যে সমযোজী চরিত্র কিছু থাকতে পারে। আজকে আমরা স্পেশালি শিখব যে শুধুমাত্র আয়নীয় যৌগের মধ্যে সমযোজী চরিত্র কী করে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ফ্যাজানের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা একটা ছবি দিয়ে আলোচনা করি। তাহলে আমরা একটা আয়নীয় যৌগ নিয়ে শুরু করব, শেষে গিয়ে দেখব সেটা সমযোজী যৌগ হয়ে গিয়েছে। কি করে হলো দেখি একটু। একটা আয়নীয় যৌগ নিলে তার কিন্তু একটা ক্যাটায়ন হয় এবং একটা অ্যানায়ন হয়, তাই তো? ক্যাটায়ন হয় এবং অ্যানায়ন হয়। ক্যাটায়নের একটা নিউক্লিয়াস থাকে, অ্যানায়নের কিন্তু একটা নিউক্লিয়াস থাকে। ক্যাটায়নের চার্জ, এটা ক্যাটায়ন, এর মাথায় প্লাস চার্জ দিলাম, আর এটা অ্যানায়ন, এর মাথায় মাইনাস চার্জ দিলাম। এটা Na+ এবং এটা Cl- ধরে নাও। Na+ এবং Cl- যদি পাশাপাশি রাখা হয় তাহলে কি ঘটবে দেখো। যেহেতু দুজন প্লাস মাইনাস দুজনকে তো আকর্ষণ করবেই, এবং কীভাবে আকর্ষণ করবে দেখো তো ভালো করে। Na+ যেটা ছিল, অর্থাৎ ক্যাটায়ন যেটা ছিল, তার যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কিন্তু পজিটিভ চার্জের পরিমাণ অনেক বেশি হওয়ার জন্য এই যে অ্যানায়নটা আছে, এর বাইরে যে ইলেকট্রন ক্লাউডের সংখ্যাটা অনেকটা বেশি হওয়ার জন্য, ইলেকট্রন সংখ্যা অনেক বেশি হওয়ার জন্য এই নিউক্লিয়াস কিন্তু এই বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলোকে অধিক নিকটে আকর্ষণ করবে, নিজের দিকে আকর্ষণ করবে। এবং এই সাইডে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলোকে যতটা না ভালোভাবে আকর্ষণ করবে, ওর নিকটে, এই নিউক্লিয়াসের নিকটে যে ইলেকট্রনগুলো আছে এই জায়গাটায়, সেই ইলেকট্রনগুলোকে কিন্তু খুব ভালো করে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এখানে যদি খুব ভালোভাবে নিজের দিকে এরা আকর্ষণ করে তাহলে কি ঘটবে কি, এই মুখটা একটু ডিফর্মড হয়ে যাবে, একটু বিকৃত হয়ে যাবে, বিকৃত হয়ে এই নিউক্লিয়াসের দিকে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ কেমন হবে ছবিটা একটু দেখি। নিউক্লিয়াসের যে ছবিটা ছিল, পজিটিভ চার্জের যে নিউক্লিয়াসের ছবি ছিল, সেটা একই থাকবে। এই দিকের আকারটা কেমন হয়ে আছে দেখো, এই পার্টটা এরকম ছিল, থাকলো, এই মুখটা দেখো একটু এরকম হয়ে গেছে, ডিফর্মড হয়ে গেছে, ঠিক আছে? নিউক্লিয়াসের জায়গায় আছে, ইলেকট্রন ক্লাউডটা একটু সরে এসছে এইদিকে ইলেকট্রন ক্লাউডের পরিমাণটা বেড়ে গিয়েছে, এইদিকে আকর্ষণ করেছে। আরও কিছুক্ষণ থাকলে আরও আকর্ষণ ভালো হবে,
এই মাইনাসগুলোকে নিউক্লিয়াস আরও নিকটে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কী হবে, এর কিছুটা পার্ট দেখবো এর মধ্যে গিয়ে ঢুকে যাবে, ঠিক আছে, এর কিছুটা পার্ট এর মধ্যে ঢুকে যাবে। কি দেখব, দেখো এটা এমন রয়েছে, এটা এমন রয়েছে পজিটিভ হচ্ছে, আর এই নেগেটিভের কিছুটা পার্ট এর মধ্যে ঢুকে গিয়েছে, দেখো এই যে এই নিউক্লিয়াস এমন ছিল, এই যে মাইনাস প্লাস, আয়ননটা কিছুটা ঢুকে গিয়েছে নিউক্লিয়াসের ভিতরের দিকে। আরও কিছুক্ষণ পরে দেখবো আকর্ষণ বল আরও ভালো হলে পরে দেখবো কি এই ইলেকট্রন ক্লাউড এবং এর ইলেকট্রন ক্লাউড দুদিকে সমভাবে বণ্টিত হয়ে যাবে। বণ্টিত হয়ে গেলে এর আকার কিছুটা ছোট হয়ে যাবে, আর এর আকার যেটা ছোট ছিল কিছুটা বড় হয়ে যাবে, বড় হয়ে দুজনের আকারই সমান হয়ে যাবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার সমান হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো ক্যাটায়নের আকার দেখো একটু বড় হয়ে গেল, আর অ্যানায়নের আকার একটু ছোট হয়ে গিয়ে দুজনের আকার এরকম সমান হয়ে গেল, ঠিক আছে। এটা ক্যাটায়ন নিউক্লিয়াস, অ্যানোন নিউক্লিয়াস, এবার দেখো একই রকম হয়ে গিয়েছে দুজনের নিউক্লিয়াস, দুজনের নিউক্লিয়াস একদম একই রকম হয়ে গিয়েছে। হয়ে গিয়ে দেখো তাহলে কি হয়েছে, এখানে কি আর তুমি প্লাস মাইনাস দিতে পারবে? আর কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না, কারণ এবার কোনো জায়গায় ইলেকট্রনের ঘনত্ব কিন্তু কম বেশি নেই, দু জায়গাতে ইলেকট্রন ক্লাউডের ঘনত্ব একই রকম হয়ে গেছে, সমভাবে বণ্টিত হয়ে গেছে, সমভাবে ব্যবহৃত হচ্ছে, এবং সমভাবে ব্যবহৃত হলেই আমরা জানি সেটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে একমাত্র সম্ভব, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো ছিল আয়নীয় যৌগ, এখানে এখানে ওরা প্লাস মাইনাস হয়েছিল, অর্থাৎ এখানে ওদের চরিত্র সম্পূর্ণ আয়নীয় ছিল, আয়নীয় যৌগ ছিল, কিন্তু এখানে দেখো দুজনের নিউক্লিয়াস একই হয়ে গিয়েছে, একই হয়ে গিয়ে মাঝখানে একটা সমযোজী বন্ধন সৃষ্টি হয়ে গিয়েছে, অর্থাৎ এটা একটা কী যৌগ তৈরি হয়ে গেছে, সমযোজী যৌগ তৈরি হয়ে গেছে। তাহলে আয়নীয় যৌগের মধ্যে এই সমযোজী ধর্মগুলো আসবে, সব সময় কিন্তু আবার আসবে না, সর্বক্ষেত্রে এটা সম্ভব না, কিছু কিছু ক্ষেত্রেই সম্ভব এবং কিছু শর্ত মেনটেন করলেই সম্ভব। এটাকে ফ্যাজানের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। এবার শর্তগুলো কী কী, আয়নীয় যৌগের মধ্যে যে সমযোজী চরিত্রগুলো আসবে তার শর্তগুলো কী কী, শর্ত খুব ভালো করে তিনটে শর্ত মনে রাখবে, তিনটে শর্ত দিয়ে প্রশ্ন পড়ে। শর্ত হচ্ছে কি, এই যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ যেটা, যে ধনাত্মক আয়ন যেটা, তার চার্জটা বেশি হতে হবে, মাথায় একটা প্লাসের জায়গায় যদি দুটো প্লাস থাকতো তাহলে এর নিউক্লিয়াসের চার্জ কিন্তু আরও বেশি হতো, আরও বেশি মাইনাসকে তখন আকর্ষণ করতে পারতো, এইটা হতে হবে। অর্থাৎ পজিটিভ চার্জ বেশি হতে হবে, এক নম্বর। দুই নম্বর কি, এই যে ক্যাটায়নটা আছে, ক্যাটায়নটার আকার যত ছোট হবে, এর আকার যত ছোট হবে তত কিন্তু মাইনাসকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে, কারণ আকার ছোট হওয়া মানে ওর নিউক্লিয়াসে অত্যধিক আকর্ষণ বল আছে, নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ বল ভালো আছে, তাহলে ক্যাটায়নের আকার ছোট হতে হবে, দুই নম্বর শর্ত। ক্যাটায়নের আকার ছোট হতে হবে। তিন নম্বর শর্ত কি, এই যে নেগেটিভ চার্জটাকে আকর্ষণ করছে এই নেগেটিভ আয়ন, সেই নেগেটিভ আয়নটার আকার যত বড় হবে তত পজিটিভকে কিন্তু আকর্ষণ করতে সুবিধা হবে অ্যাকচুয়ালি। কারণ দেখো এই পজিটিভ চার্জ তো চার্জের পরিমাণ তো বেশি ক্যাটায়নের, ঠিক আছে, যে নিউক্লিয়াসের চার্জের পরিমাণ বেশি আছে। এবার এই মাইনাসের আকারটা যদি আরও বড় হয় তাহলে ওর যে নিউক্লিয়াস আছে, এর নিউক্লিয়াস যেটা আছে, এই নিউক্লিয়াস এই মাইনাসকে আর ভালো আকর্ষণ করতে পারবে না, ওর ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে না। তাহলে যদি নিজেই আকর্ষণ না করতে পারে তাহলে অপরের আকর্ষণ করতে সুবিধা হবে, কারণ নিজের প্রতি টান নেই কোনো, নিজের একটা অ্যানায়ন আছে তার যে নিউক্লিয়াস আছে তার নিজের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল নেই, কারণ অনেক বড় হয়ে গেছে সাইজ, তাহলে সেই বাইরের ইলেকট্রনকে অপরে যে ধনাত্মক আয়ন আছে তার আকর্ষণ করতে সুবিধা হবে। তাহলে তিন নম্বর শর্ত হচ্ছে নেগেটিভ চার্জ বড় হতে হবে। নেগেটিভ চার্জ বড় হওয়াটা বাজে লাগছে বলতে, ওটা লিখবো যে অ্যানায়নের আকার বড় হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে অ্যানায়নের আকার বড় হতে হবে, ঠিক আছে। তাহলে এই তিনটে শর্ত খুব ভালো করে মনে রাখবে। তিনটে শর্তটা তাহলে কি শর্ত কী কী, এক নম্বর পজিটিভ চার্জ বেশি হতে হবে, একটা জায়গায় দুটো থাকলে ভালো হয়, তিনটে থাকলে আরও ভালো হয়। ক্যাটায়নের আকার ছোট হতে হবে,
আমরা সব উদাহরণ দিয়ে দিয়ে ব্যাখ্যা করব। ক্যাটায়নের আকার ছোটো হতে হবে, অ্যানোনের আকার বড় হতে হবে। এই তিনটে শর্ত যদি মেনটেন করে তখনই তার মধ্যে আয়নীয় যৌগের মধ্যে, সেই সমস্ত আয়নীয় যৌগের মধ্যে সমযোজী চরিত্র আনা যাবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটাকে কার সূত্র বলা হয়? ফ্যাজানের সূত্র।